তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হিন বা বিন জাতীয় একটা প্রাণী বানিয়েছিলেন, তাও আল্লাহ বানান নাই। তার আগে আল্লাহ ফেরেশতা বানিয়েছেন। ফেরেশতা বানানোর পর থেকে বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন ৮০,০০০ করে ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে ঢুকে নামাজ আদায় করে। কত ফেরেশতা? আরো জোরে হবে, কত হাজার ফেরেশতা? ৮০,০০০ ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে ঢুকে ইবাদত করে। যে ৮০,০০০ ৭০,০০০ ফেরেশতা, ফি রিওয়ায়াতিন ভিন্ন বর্ণনায় ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুরের মধ্যে ঢুইকা ইবাদত করে। এই ফেরেশতা যারা প্রথমে ৭০,০০০ ঢুকছিল, এই ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর বাইতুল মামুরে ঢোকার চান্স পাবে না। একটু জোরে আল্লাহু আকবার বলবেন না ভাই? ইমানি পাওয়ারে আল্লাহু আকবারের আওয়াজ, ইমানি পাওয়ারে আল্লাহু আকবারের আশপাশে আল্লাহকে জানায়া দিতে চাই, আমাদের যত যা আছে সব মাবুদ তোমার নাম উচ্চারণের জন্য দিয়া দিলাম। আল্লাহ যখন দেখবে বান্দা আমারে সব দিয়া দিছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খুশি হইতে পারে কি পারে না? যেমন সুবহানাল্লাহ যদি কেউ পড়ে, সুবহানাল্লাহ যদি কেউ পড়ে, রাসূল বলেন তার আমলনামায় ১০০০ নেকি দেওয়া হয়। যদি ১০০০ নেকি নাও দেওয়া হয়, তারপরেও তার আমলনামা থেকে ১০০০ গুনাহ কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়লে আর একটা ফায়দা বলি, রাসূল বলেন যদি কোন ব্যক্তি ১০০ বার সুবহানাল্লাহ পড়ে, কতবার? ১০০ বার সুবহানাল্লাহ মানে সুবহানাল্লাহ আল্লাহ তুমি পাক আমি না পাক, সুবহানাল্লাহ আল্লাহ তুমি পাক আমি না পাক, সুবহানাল্লাহ আল্লাহ তুমি পাক আমি না পাক। এইটা যখন বান্দা বা বান্দি ১০০ বার পড়বে, রাসূল বলেন আল্লাহ কবে, আল্লাহ তখন বলবে রে বান্দা, ও বান্দি তুমি আমি আল্লাহকে পাক বলো, তোমাকে না পাক বলো, তোমার জবানকে না পাক বলো, আমি আল্লাহকে পাক বলো। ১০০ বার বলেছ, ও বান্দা যে জবান দিয়া তুমি আমি আল্লাহকে পাক বললা, আমি আল্লাহ পাক নামের ওসিলায় তোমার গোটা শরীরকে পাক বানায়া দিলাম। একটু জোরে সুবহানাল্লাহ হবে, আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, ১ নম্বর ফজিলত বললাম, ২য় নম্বর ফজিলত, ৩য় নম্বর ফজিলত বললাম, ৪র্থ নম্বর ফজিলত সূরা ইখলাস পড়লে লাভ কি? ১ নম্বর মনে আসেনি? পারলে কোন দি? ১০ পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। দ্বিতীয় লাভ কি? বলাই হালাইছে। যদি কেউ একবার সূরা ফাতিহা পড়ে, যত মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত মানুষ বরাবর সওয়াব তার আমলনামায়, ঠিক না? তৃতীয় নম্বর লাভ কি? ওয়াজ। ওয়াজ তো কেউ শুনতে আসে না, বিভিন্ন জন বিভিন্ন কাজে আছে, আপনারা আইছেন, নিয়ে যাইতে হবে ওয়াজ ইনশাআল্লাহ। কথা বল না, নিয়ে যাইতে হবে তো, ঠিক আছে। ৩ নম্বর ফজিলত কি? সমস্ত ফেরেশতা পরিমাণ সব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। ৪র্থ নম্বর ফজিলত, ভালো করে শুনবেন, সূরা ইখলাসের লাভ কি? আল্লাহু আকবার। সূরা ইখলাসের তাফসীর শোনার পরে আমার কাছে পড়ার পরে আমার কাছে মনে হয়েছে আল্লাহ এই সূরা ইখলাসই তো মানুষকে জান্নাত পর্যন্ত নিতে পারে। একজন মানুষকে জান্নাত পর্যন্ত ইখলাসই নিতে পারে, আর লাগে না। দুনিয়ায় তাকে সম্মানিত সূরা ইখলাসই পারে। ফজিলত ৭ থেকে ৮টা বলবো, তাহলেই বুঝবেন সূরা ইখলাসের পাওয়ার। আল্লাহর রাসূল বলেন আমি মসজিদে নববীর মধ্যে মেম্বারের পাশে বসা, এমন সময় জিবরাইল আমিন আমার পাশে এসে বসে গেলেন। যখনই আমি আর জিবরাইল আমিন বসা, আল্লাহর রাসূল হলো সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ, জোরে বলেন ঠিক কিনা? জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক কিনা? ২ জন শ্রেষ্ঠ বসা আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে। এমন সময় হযরত আবু যর গিফারি, আরে আবু যর গিফারির ব্যাপারে আল্লাহর রাসূলের খাদেম এমন ছিলেন, আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন
আবু যর গিফারি, হযরতে আবু যর খাদেমে খায়রুল বাশার में जिंदगी आया अपना घर हिंदू हिंदू तुम्हें जिंदगी भर न बनाया अपना घर। আবু যর গিফারি আল্লাহর রাসূলের সামনে আয়েশা মসজিদ নববীর মধ্যে ঢুকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল উত্তর দিতেন, জিবরাইল আমিন উত্তর দিতেন, সুবহানাল্লাহ বলেন না। রাসূল ওয়া আলাইকুমুস সালাম বলছেন মানে কি, রে আবু যর তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, ঠিক না? আবার উত্তর দিতেন জিবরাইল আমিন মানে কি, আমি জিবরাইল আমিন বলতেছি রে আবু যর তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। বোঝা গেছে কথা মেয়ে? সবাই রে সকলে সার্টিফিকেট দেয় না, সকলের জন্য সকলে দোয়া দেয় না। জিবরাইল আমিন বলে ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহর রাসূল বললেন ওয়া আলাইকুমুস সালাম। রাসূল বলেন জিবরাইল আমিন ব্যাপার কি? আপনি আবার আবু যরের সালামের উত্তর দিলেন, আবু যরকে চিনেননি। সুবহানাল্লাহ। রে জিবরাইল আমিন আপনি আবু যরকে চিনেননি? জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ কি কথা বললেন? আমি কেন, শুধু আমি জিবরাইল নয়, আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়ে রেখেছেন। আমি জিবরাইল সহ সমস্ত ফেরেশতারা আবু যরকে দুনিয়ার মানুষের চাইতে লক্ষ কোটি গুণ বেশি চিনে। আমি আবু যর নয়, আমি আবু যরের মতো যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে। দুনিয়ার মানুষের চাইতে আবু যরকে বেশি চিনে। গো নবী শুধু চিনেই না আবু যরকে সব ফেরেশতারা আবু যরের জন্য মাওলার কাছে দোয়া করে। আরো আরো জোরে জোরে আল্লাহর রাসূল বললেন জিবরাইল কি ব্যাপার, আমার আবু যর এই মদিনায় তার বাড়ি না, মক্কায় বাড়ি না, বহু দূর থেকে এখানে এসেছে। মদিনায় এসে বাড়ি না, দূর থেকে আবু যর এসেছে। আমার আবু যরকে আপনারা এত চেনা চিনেন, ফেরেশতারা আবার দোয়াও করে। ও নবী, নবী বলেন জিবরাইল আমিন বলো না আমার আবু যরকে কেমনে আপনারা এত চিনেন, কেন এবার এত দোয়াও আল্লাহর কাছে করেন? জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আবু যরের মধ্যে দুইটা গুণ আছে এমন, এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে ফেরেশতারা চিনবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু যরের মধ্যে বড় দুই গুণের মধ্যে একটা বেশি দামি গুণ আছে, এই গুণ যে সমস্ত মানুষের মধ্যে থাকবে গো নবী, এই মানুষকে ফেরেশতারা শুধু চিনবে না দোয়াও করবে। কি গুণ আছে কও না? জিবরাইল আমার আবু যরের মধ্যে কি গুণটা আছে? জিবরাইল আমিন বললেন নবী আপনার আবু যর সূরা ইখলাস বেশি বেশি পড়ে। কুল হুয়াল্লাহর সূরাটা সময় পাইলেই পড়ে, সময় পাইলেই পড়ে। তাহলে রাসূল জিজ্ঞেস করার পরে জিবরাইল আমিন বললেন সূরা ইখলাস যদি বেশি বেশি পড়ে ফেরেশতারা চিনে দোয়া করে। রে বন্ধু আমরাও বললে আমাদেরকে ফেরেশতারা চিনবে দোয়া করবে, ঠিক কি ঠিক না? কয় নম্বর ফজিলতের কথা বললাম? আরো জোরে হবে কয়টা? পঞ্চম নম্বর ফজিলত কি? সূরা ইখলাস আমলের নিয়তে শুনলে ওয়াজ মনে রাখা লাগবে, ভালো লাগবে, নচেত কিন্তু ভালো লাগবে না। আর এই যে চারটা ফজিলতের কথা বললাম চারটাই হাদিস থেকে বলা হয়েছে, হাদিস থেকে, বানোয়াটি না। পঞ্চম নম্বর বলে আল্লাহর রাসূল 40,000 সৈন্য মুসলমান সাহাবীদেরকে নিয়ে তাবুকের যুদ্ধে রওনা করছেন বহুদূর। রাসূল 40,000 সৈন্য নিয়ে তাবুকে গেছেন। তাবুকে যাওয়ার পর তাবুকের প্রান্তরে আল্লাহর রাসূল যখন 40,000 ফেরেশতা নিয়ে বসে গেলেন, এমন সময় জিবরাইল আমিন চলে এসেছেন।
আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল আমিন কি ব্যাপার, কি অবস্থা চলতেছে? জিবরাইল বললেন, রাসূল মাত্রই ৭০,০০০ ফেরেশতা এই ময়দানে নেমে গিয়েছে। কত হাজার ফেরেশতা? আরো জোরে বলেন না, কত হাজার ফেরেশতা? যখন জিবরাইল আমিন বললেন, রাসূল ৭০,০০০ ফেরেশতা নেমে গিয়েছে এই ময়দানে, ৭০,০০০ ফেরেশতা মাত্রই নামলো কেন রে? আল্লাহর রাসূল মনে করছিলেন মনে হয় আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য ফেরেশতা নেমে গিয়েছে। এজন্য আল্লাহর রাসূল বললেন, রে জিবরাইল বলো না ৭০,০০০ ফেরেশতা কেন নেমেছে, কি জন্য? আল্লাহর রাসূলকে বলা হলো, রাসূল ৭০,০০০ ফেরেশতা আর কারো জন্য নয়, আপনার সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করার জন্য এই ময়দানে নেমে গিয়েছে। মুআবিয়ার জন্য কি দোয়া করবে ফেরেশতারা? ৭০,০০০। জিবরাইল আমিন বললেন, পয়গম্বর ৭০,০০০ ফেরেশতা হযরতে মুআবিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ মুআবিয়াকে মাফ করে দেন, মুআবিয়ার ঈমান শক্তিশালী করে দেন, মুআবিয়ার অন্তরের মধ্যে আপনার মহব্বত কায়েম করে দেন। আল্লাহর রাসূল বললেন, রে জিবরাইল কি গুণ অর্জন করল আমার মুআবিয়া, যার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করে? আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন বললেন, নবী বেশি থেকে বেশি সূরা ইখলাস এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পড়ে। আরো জোরে হবে সুবহানাল্লাহ। কয় নম্বর ফজিলতের কথা বললাম? ৬০ নম্বর ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একবার রাস্তা দিয়ে যাইতেছিলাম, চলতেছিলাম, হাঁটতেছিলাম, এমন সময় একজন সাহাবী আমার পাশে এসে খালি বারবার গুনগুন করে, বারবার গুনগুন করে। আমি মুখের দিকে তাকায় দেখলাম লোকটা আমার কাছে কি যেন বলবে, তবে বলার সাহস হইতেছে না, ভয় লাগে। এজন্য আমি রাসূল নিজ থেকেই বললাম, বাবা কিছু বলবো আমার? আমার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনাকে কিছু বলবো। আল্লাহর রাসূল বললেন, কি বলবে বলো? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো খাটি। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো খাটি, কামাই রোজগার একেবারে যে কম হয় তাও না, মোটামুটি ভালো হয়, কিন্তু পয়গম্বর চাই খাটি আর না খাটি কিন্তু আয় ব্যয়ের মধ্যে কোনো বরকত পাই না। বোঝা গেছে? এমন লোক তো আমার দেশে নাই। ১-২ জন থাকতে পারে, ১ লাখে ১-২ জন আছে। কম না বেশি? জোরে কোন কম না বেশি? আল্লাহর রাসূলকে বললেন, পয়গম্বর কামাই রোজগার করি, যাই করি না করি, কিন্তু আয় বরকত পাই না। ঘরের মধ্যে বিবি খালি কয় নাই নাই, বিবি বারবার শুধু কয় নাই নাই, এটা নাই ওটা নাই এটা নাই, তোরের উপরে রাখে। আল্লাহর রাসূল, আমারে কি এমন কোন তদবির দেওয়া যায়, তদবির তাবিজ একটু হইলেই তাবিজ, কোন তদবির কি আছে আমাকে দেওয়া যায়? আমার বাড়ির মধ্যে কোনো অভাব থাকবে না, নাই নাই নাই, খাই নাই খাই নাই, এরকম কিছু থাকবে না। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আছে, দেওয়া যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাকে লাগবে কার কার এই তদবিরটা? একটু হাত উঁচা করে, এই তদবিরটা কার কার লাগবে? জোরে হবে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। আল্লাহ রাসূল বলেন, তদবির আছে, বসো এখানে। আল্লাহ রাসূল বললেন, তদবিরটা হলো তুমি বেশি থেকে বেশি সূরা ইখলাস পড়বা, সময় পাইলেই কুল হুয়াল্লাহর সূরা পড়বা, সময় পাইলেই কুল হুয়াল্লাহর সূরা পড়বা, সময় পাইলেই কুল হুয়াল্লাহর সূরা পড়বা। সাহাবী বললেন,
আমি রসুলের কাছ থেকে চলে গেলাম, এখন সময় পাইলেই কুলহু আল্লাহর সূরা পড়ি, সময় পাইলেই কুলহু আল্লাহর সূরা পড়ি। দীর্ঘদিন পরে আল্লাহর রসুল বলেন, দীর্ঘদিন পরে সাহাবীর সঙ্গে আমার দেখা। আমি জিজ্ঞেস করলাম কেমন আছো? অভাব অনটন আজও কি আছে না গেছে? মালসামানা কি হইছে? শান্তি করে আছে না গেছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ফাদাল মালু ফাদাল মাল। রসুল মাল ফাদ হয়ে গেছে। ভালো করে শুনেন, গভীর মন দিয়ে শুনেন। রসুল বললেন ফাদাল মাল, ফাদা মানে হলো গিয়া কোন কিছু পরিপূর্ণ এক পাত্রের মধ্যে কিছু রাখলে পাত্রটা ভরার পরে উবড়ে পড়ার ভয়ে ফাদা। আর ফাসা মানে সফলতা, আর ফাদা মানে হলো গিয়া উবড়ে পড়া। আমি বলতেছি ইয়া রাসূলুল্লাহ ফাদাল মাল, শুধু মাল আল্লাহ দেয় নাই, মাল দেওয়ার শুধু এখন উবড়ে পড়তেছে। মাল হইয়া কি হইতেছে? উবড়ে। মানে কি? ইয়া রাসূলুল্লাহ মাল যে পরিমাণ হয়েছে, ভিতরে খাই ভালো, খাই ভালো করি, বাইরে নেই ভালো, খাই ভালো পড়ায়, আজকে স্বজনকে যে রাসূলুল্লাহ যতই দেই না কেন কিন্তু মাল দিনের দিন খালি বাড়তেই আছে, কোনো অশান্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযাবি করাআতি সূরাতুল ইখলাস, এটা হলো আযাবি বারাকাতি সূরাতুল ইখলাস। এই তো সূরা ইখলাসের বরকতে তোমাকে আল্লাহ এমন দিয়েছে, সূরা ইখলাসের বরকতে তোমাকে এমন দিয়েছে। বন্ধু সূরা ইখলাস পড়া যাবে না, করা যাবে না। আরেকটা ফজিলত শুনায় দেন, আল্লাহর ওলি খালি হুজুর আলেমরা হয় না, সাধারণ মানুষরাও আল্লাহর ওলি হইতে পারে। পারে কি পারে না? জোরে কর না, পারে কি পারে না? কেমনি? আল্লাহর রাসূল বলেন, এক সাহাবীকে বলতেছেন, কি ব্যাপার সূরা ইখলাস পড়োনি? কই রাসূল পড়ি। কেমন পড়ো? সময় পাইলেই পড়ি, সময় পাইলেই পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, কেমন পড়ো? ভাই সব সময় পড়ি। আল্লাহর রাসূল বলেন, তাহলে বেশি থেকে বেশি পড়ো। যদি কোনদিন স্বপ্নের মধ্যে দেখো আমি স্বপ্নেও সূরা ইখলাস পড়তেছি, তুমি এমন পড়তে থাকো, পড়তে পড়তে যদি এমন হয়ে যাও তুমি স্বপ্নের মধ্যে সূরা ইখলাস পড়ো, যদি কোনদিন তুমি স্বপ্নের মধ্যে সূরা ইখলাস পড়তে দেখো, ওই দিন থেকে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাইবা। ওই দিন থেকে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাইবা। মুস্তাজাবুদ দাওয়াত কি? ভাই তুমি যত দোয়া করবা সমস্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলবে। সূরা ইখলাস পড়তে থাকো, পড়তে 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 যেন রাতের বেলা দেখো তুমি সূরা ইখলাস পড়তেছো। হে বন্ধু, ওলি হইতে হলে ইবাদত করতে হয়, ইবাদত বিনা কোনো ওলি হওয়া যায় না। ধরে বলেন ঠিক করে চিল্লায় দোস্তরে আমার। আরো অনেকগুলা ফজিলত আছে, আমার সময় নাই, তর্জমা করতে পারলাম না। এরপরে আমার তাফসীর সূরাতুল ইখলাসে ছোট্ট একটা সূরা, আল্লাহু আকবার, কত মজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোরআনকে খাজানা বানায় রাখছেন, খনি বানায় রাখছেন। কোরআনকে দেখলাম না, বুঝলাম না, কোরআনকে ব্যবহার করতে চাইলাম না। জোরে বলেন ঠিক কিনা? এখন সূরা ইখলাস নাযিল কেন করলেন? এটাকে বলা হয় আয়াতুন নুজুল বা শানে নুজুল। কুরআনুল কারীমের আয়াত বা সূরা যে ঘটনার প্রেক্ষিতে বা যে ঘটনার কারণে আল্লাহ নাযিল করেন ওটাকে আয়াতুন নুজুল বা শানে নুজুল বলা হয়। বলবো খারাপ লাগতেছে আপনাদের? যদি কোন না খারাপ লাগে তাহলে আর একজন কবে, আমিও মেলা কষ্টে আছি। দোস্তরে আমার, আল্লাহর রাসূলের বাড়িতে যাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ, যারা যাইতে পারছেন তারা দেখছেন মক্কায় আল্লাহর রাসূলের ঘর, মসজিদে হারামের সামনে
মনে করেন রসুলের ঘর ওই পাশে, ঠিক না? কিছু দূর আসার পরে হলো গিয়া আবু জেহেলের ঘর, তারপরে আল্লাহর ঘর মসজিদে হারাম, ঠিক কিনা? তারা গেছেন, ঠিক আছে, লোকেশন ঠিক আছে না? আগে আল্লাহর রসুলের ঘর একটু নাই, এরপরে মাঝখানে হলো গিয়া আবু জেহেলের বাড়ি, তারপরে আল্লাহর ঘর খানায় কাবা। আল্লাহর রসুল যদি খানায় কাবা যাইতে হয় আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে যাওয়া। আল্লাহর রসুল খানায় কাবায় মাঝে মাঝে যায়, কারণ আল্লাহর গোলাম, আল্লাহর রসুল আল্লাহ পাকের ঘরে যাইবে না, কে যাইবে? আল্লাহর রসুল তো আল্লাহর ঘরে বেশি বেশি যাইবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরে সকলে যাইতে পারে না মুসলমান। টাকাওয়ালা হইলেও আল্লাহর ঘরে যাওয়া যায় না, পয়সাওয়ালা হইলেও আল্লাহর ঘরে যাওয়া যায় না, জমিওয়ালা হইলেও আল্লাহর ঘরে যাওয়া যায় না। যে আল্লাহর হয় আল্লাহ তারে ধইরা তার ঘরে দাওয়াত করে নিয়ে যায়, চিল্লায় ঠিক। তুয়ুকুর রহমান, এজন্যই তো সৌদির মানুষরা, সৌদির বাদশা যারা আল্লাহর ঘর জিয়ারতের জন্য হজে যায় তাদেরকে বলা হয় তুয়ুকুর রহমান, রহমানের মেহমান। 20-25 লাখ টাকা খরচ করে ছেলেকে ইটালি পাঠানোর সম্ভব, অনেকেই পারে, অনেকেই দেয়। 5-7 লাখ টাকা খরচ করে আল্লাহর ঘরে অনেকেই যাইতে পারে না, ঠিক কিনা? তবে কপালওয়ালারা যায়। জোরে বলেন, জোরে বলেন, ঠিক কি? রাগ হইতেছে না? আল্লাহর রসুল তার নিজের ঘরের সামনে থেকে বের হয়ে আবু জেহেলের ঘরের পাশ দিয়া যখন যাইতেন, রসুল বেশি বেশি আল্লাহর ঘরে যাওয়ার কারণে আরবের পোলাপান মানুষরা রসুলকে কটাক্ষ করত, রসুলকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় অপমান করত। আরবের মধ্যে একটা প্রসিদ্ধ অপমানিত চিত্র ছিল, যেটা বড় খারাপ, আরবরা বড় খারাপ মনে করত, ওটা হলো শীষ বাজানো। আজ থেকে এই নিয়মটা, আরবদের সামনে শীষ বাজাইলে কিছু হবে, নাইলে এরা ছাড়বে না। শীষ বাজাইলে ছাড়বে না, অন্য যা বারো করো, কিন্তু শীষ বাজাবা তো জবাব দেওয়া লাগবে, না কঠিন বিচারের কাঠ করায় তোমাকে তার হইতে হবে। শীষ বাজানোটা ওই আগ থেকে পছন্দের অপমান না, অপছন্দের অপমান, অপমানের মধ্যে আবার অপছন্দের। রসুল যখনই আল্লাহর ঘরে যাইতেন, আবু জেহেলের পল্লী বা ঘরের আশপাশ দিয়া বিভিন্ন জন রসুলকে দেখলে শীষ বাজাইতো, কটাক্ষ করত, বিভিন্ন ব্যঙ্গাত্মক শব্দ রসুলকে বলত। এমন তো আছে রাতের বেলা আল্লাহর রসুলের পথে খেজুর গাছের গোড়ার থেকে কাঁটাওয়ালার খেজুর গাছের বাব্বাগুলা রসুলের ঘরের সামনে, দরজার সামনে, গেটের সামনে, পথের সামনে রাখত। আল্লাহর রসুল তারপরও তেমন কোন প্রতি উত্তর করতেন না। কিন্তু একদিন আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফের লিডাররা এক জায়গা হইয়া বলতেছে, মুহাম্মদ একটু ধরা দরকার। একটু মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দূর হয়ে গেলে কিন্তু কথার আসলে না, ভিতরে বাড়িতে চাই। মাঝখানে অনেকের ফাঁকা জায়গা আছে, একটু ফাঁকা জায়গা পূরণ করে বসা যাবে? একটু বসা যাবে? একটু ফাঁকা জায়গা পূরণ করে সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রে তো স্বাভাবিকভাবে ছাড়াও যায় না, আবার মুহাম্মদ রে কেমনে ধরবো, তার তো বড় কোনো দোষও পাই না। বড় লিডাররা কয়, দেখছেন নি, তারপরেও ছাড়া যাবে না, তাকে ডাক দাও। ডাক দেওয়ার কাম নাই, রাজনীতি তো এমনও চলে, কথা কন মাতবাররা পাই দিয়া কেমন যেন জানে না, অথচ সব জানে। সব কি করে সে জানে।
আবু জেহেল কয় টিপিক্যাল বেরেনের মাত করে করে এই দেখে আমাকে ডাক দেওয়ার দরকার নাই, ওই অমক তমকের উপর আছে না দুই তিনটা বেয়ার তো বগ ধরাই দে। উদ্বা সাহেব কয় হ্যাঁ ভালো কথাই কইছেন বস, এই করেন। আমার কাম নাই, যদি আমরা করি হেলে আবু জেহেল ডাক দিলে কি উত্তর দেব? বসেরও বস আছে না, বসেরও বস আছে না। আবু জেহেলের বসের নাম হলো আবু তালেব, রসুলের আপন চাচা। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য অমক তমক ডাক দাও। আর বুঝে নিছে আজকে মোহাম্মদ এমন আটকাবি প্রশ্ন কইরা যেন সামনে যাইতে না পারে, সব শিখাই দিছে। এমন এমন প্রশ্ন করবি, দেখি মোহাম্মদ কি বলে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সূরা ইখলাসের শানে নুজুল, কেন আল্লাহ এই সূরা ইখলাস কোরআনে জায়গা দিলেন? সুবহানাল্লাহ। কেন সূরা ইখলাস এত দামি একটা সূরা কেন কোরআনে আনলেন? এই কেন উত্তর বলতেছে আল্লাহ 114 সূরার মধ্যে 12তম 112তম সূরা সূরা ইখলাসকে কেন কোরআনে আনলেন, এই কেনর জবাব দিতেছি। কথাটা তো বুঝতে পারছি আমরা সবাই ইনশাআল্লাহ। আবু জেহেল যেই কথা সেই কাজ। বেয়াদব টাইপের কিছু বাচ্চাদেরকে, যুবকদেরকে রাসূলের সঙ্গে ঝগড়া লাগানোর জন্য বলে দেওয়া। আল্লাহর রাসূল যখনই তার নিজের ঘর থেকে হেঁটে 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 খানায় কাবা যাইতেছে, যখনই আবু জেহেলের বাড়ির পাশ দিয়া যায়, ওই গোলামান গুলা, যুবক গুলা রাখতেছে, মোহাম্মদ এদিকে আসেন। আপনি আপনার সারে কাছারি করে দেখা করতে গেছে। সারে তো বড় মাতুব্বার, এর বাড়ির সামনে কাছারি ঘর থাকে না? মাতুব্বার গো বাড়িতে কাছারি ঘর থাকে না? তো স্যারে আপনাদের কইছে কাছারি করে আইতে, আপনার সাথে আজকে বোঝাপড়া আছে। আল্লাহর রাসূলকে ডাক দিছে। আল্লাহর রাসূল আবু জেহেল মাতুব্বরের ঘরে ডাক দিছে। তো রাসূল তো হুজুর মানুষ, মাতুব্বররা ডাক দিলে হুজুর একটু ভয় পায় না? কথা কয় না? হুজুর, রাসূল তো হুজুরের হুজুর, ঠিক নেই? তাইলে ডাক দিছে কে? আবু জেহেল কোন বংশে? কুরাইশ বংশে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন বংশে? কুরাইশ বংশে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ভয় করা পেলে আর না, ভয় করা পেলে আর আল্লাহর রাসূল ভয় করতেন না। মাঝে মাঝে কাফেরদের, যুবকদের দিকে চক্ষুটা গরম করে বলতেন, কারা শিখ বাজাইলি? আনা ইবনু আব্দুল মুত্তালিব। তুই কারা শিখ বাজাস? আমি আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মুত্তালিবের পুত্র। জেনার উপরে, যেই শির উপরে আজ পর্যন্ত এই খানায় কাবার চত্বরে মাতুব্বরি করতে কেউ পারে না, আমি হলো তার সন্তান, আনা ইবনু আব্দুল মুত্তালিব। রাসূল সময় মতো ঘাই দিতেও ছাড়ে নাই। জোরে বলেন ঠিক কি না? দোস্তরে আমার, আল্লাহর রাসূল ডাকছে গেছে। আবু জেহেল নেতারা বসা। এখন নেতারা বলতেছে, ক আবু জেহেল তুমি কর। বললাম তোরা রাখছিস কা? আমার কিছু কথা আছে, এই জন্য স্যার আপনার নাম দিয়ে ডাকি আনছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জেহেল কয় যাইছি গা। এখন এই বাচ্চাগুলা, যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দুইটা প্রশ্ন করছে। কয়টা? আরো জোরে। কয়টা? কয়টা? দুইটা। এক নম্বর প্রশ্ন, মুহাম্মদ কত বুঝাই আপনারে, বুঝেন না, এক আল্লাহর ইবাদত করেন। আজকে আপনার সঙ্গে স্পর হয়ে যাবে। আপনি জিতবেন না আমরা, আপনি আমাদের ধর্মে আসবেন না, আমরা আপনার ধর্মে আসবো। কথা আজকে ক্লিয়ার। রাজি? আল্লাহর রাসূল কয় অবশ্যই আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। প্রশ্ন করো দুইটা। এক নম্বর প্রশ্ন, মুহাম্মদ আমরা আমাদের দেবতা লাত মানাত উজ্জাকে পাথর দিয়া বানাই, তাহলে আমাদের ভগবান, আমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা লাত ও মানাত বানানো হলো পাথরের। কেউ বানায় মাটি দিয়া মাটির, কেউ বানায় খেরকুটা দিয়া এই খেরকুটা। আজকে আপনি উত্তর দেন, আপনার আল্লাহকে কি দিয়া বানাইছে? নাউজুবিল্লাহ কোন না? নাউজুবিল্লাহ। আপনার আল্লাহ কোন জিনিসে বানানো? প্রশ্নের উত্তর দেন। আল্লাহর রাসূল বলেন, আরেকটা প্রশ্ন করতে চাইলাম, এ
প্রশ্নটা করো না। দ্বিতীয় নম্বর প্রশ্ন, মুহাম্মদ, যেমন আপনার পরিচয় আছে, আপনার বাবা আছে, আপনার মা আছে, আপনার বংশ আছে, আপনার সন্তান আছে, আপনার স্ত্রী আছে, আপনার পরিবার আছে, আপনি যে আল্লাহর গোলামি করেন, এই আল্লাহর বাপকে, এই আল্লাহর সন্তানকে, এই আল্লাহ কোন গোষ্ঠীতে জন্ম নিয়েছিল, এই আল্লাহ কোন দেশে আসছিল, উত্তর দেন। চিল্লা কন্যা নাউযুবিল্লাহ, আরো জোরে জোরে হবে নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল এই দুই প্রশ্ন করেছে। আল্লাহর রাসূল তো আগ থেকেই বলেছে, তোমরা কেমন প্রশ্ন করো, যারে আমরা বানাই সে আবার আমাকে কেমনে বানায়, এ তো হইতেই পারে না। তবে আমি তোমাদেরকে উত্তর দিব তখন, আল্লাহ উত্তর দিবে যখন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল চলে গেলেন খানায় কাবায়। আলোচনা সংক্ষেপ, গভীর মনোযোগ একটু শোনান অল্প সময়ের জন্য। খানায় কাবায় চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খানায় কাবায় চলে গেলেন। জিবরাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের কাছে চলে আসে। আয়েশা জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সংবাদ পাঠায় দিতে। কয় কি? কয় আল্লাহর পরিচয়ের সংবাদ। সুবহানাল্লাহ, আল্লাহর নিজের পরিচয় আল্লাহ দিয়া দিছে। রাসূল বলেন, কুল, কাফের কইছে আল্লাহর পরিচয় কি, অতএব পরিচয়ের ব্যাপারে আপনি বলেন। কুল মানে আপনি বলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর রাসূলকে আল্লাহ বললেন, রাসূল কয়া দেন, আল্লাহ হলো একক। আল্লাহ কয়জন? আল্লাহ এক, আল্লাহর আর দ্বিতীয় নাই। আরে দুনিয়ার মধ্যে বাবা হইতে হলে সন্তান লাগে। কয় মানিল আবু, কয় মান লাহুল আওলাদ। বাপ কারে কয়? কয় যার সন্তান আছে তারে বাপ কয়। সুবহানাল্লাহ। বাপ কারে কয়? মা কারে কয়? যার সন্তান আছে তারে মা কয়, যার সন্তান আছে তার বাপ কয়। প্রশ্ন, স্বামী কাকে বলে? কয় যার বিবি আছে তারে স্বামী বলে। জোরে বলেন ঠিক কিনা? প্রশ্ন, স্ত্রী কাকে বলে? কয় যার স্বামী আছে তারে স্ত্রী বলে। নাতি কাকে বলে? কয় যার দাদা আছে তারে নাতি বলে। নানা কাকে বলে? কয় যার নাতি আছে তাকে বলে। কয় আল্লাহ কাকে বলে? কয় আল্লাহ বলতে হলে কারো লাগে না। সুবহানাল্লাহ। যার আগে লাগে না, পরে লাগে না, কিছুতেই লাগে না, সে হলেন একক আল্লাহ। চিল্লা এখন ঠিক কিনা? একক আল্লাহ, একক। এইটা বোঝানোর জন্য ইমামে আল্লামা, আল্লাহর একজন মহা বুজুর্গ, উনি বলতেছেন আল্লাহ কাকে বলে। ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি কয়, শুনো, আল্লাহ হলো একক। একক হইতে হলে কারো লাগে না। কয় কেমনে লাগে না? কয় তাহলে আমার হাতের দিকে তাকাও। সুবহানাল্লাহ। কি করো? কয় পাঁচ হইতে হলে চারটা এক লাগে, নাই পাঁচ হয় না। ঠিক কিনা? পাঁচ হইতে হইলে কয়টা এক লাগে? জোরে কর না, কয়টা এক? এখন পাঁচ হইছে, যখন এই চারটে একরে দিয়ে দিলাম, পাঁচ কি হইছে? পাঁচ হইতে হলে চারটে এক লাগে। যেরকম চারটে একের কাছে পাঁচ হওয়ার জন্য মুহতাজ, পাঁচ চারটে একের কাছে ঠেকা। চার হইতে হলে তিনটা একের কাছে ঠেকা। তিন হইতে হলে তিনটা দুইটা দুইয়ের কাছে ঠেকা। দুই হইতে হলে একটা একের কাছে ঠেকা। এক হইতে হলে কারো কাছে ঠেকা লাগে না। এক হইতে হলে কারো কাছে যাওয়া লাগে না। আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। চিল্লা করনা আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? এক হইতে হলে কারো লাগে? যখন লাগে আল্লাহ তো বলল আল্লাহু আহাদুন, আল্লাহ একক, কারো লাগে না। তাইলে যার কারো লাগে না,
দেওয়া হয় তার জন্য কোনো পরোয়াও করা লাগে না। শুনে বলেন ঠিক কিনা? একক আল্লাহ কারে কয়? যদি একটু সময় দেন তাহলে একটু বুঝাই কোরআন থেকে আল্লাহ কেমনে কইছি। কমনি বলবো কি বলবো না? বলবো ইনশাল্লাহ। আসবেন তো আপনারা না যাবেন? তাহলে আগে একটা ফেরে দিই। বক্তব্য বড় একজন আছে, এ যদি উনি যে সময় বয়ান করবেন ওই সময় যদি আপনারা সইলেন যান তাহলে ইজ্জত হবে, মানে সম্মান যাবে আমার। তবে দাওয়াত দিয়ে এই কাম করলেন যাবেননি? কে কে যাবো না ইনশাআল্লাহ? আল্লাহকে হাত দেখাই। আল্লাহু আকবার। একক আল্লাহ কিছু করতে হলে কারো কাছে জিজ্ঞান লাগে না, ক্ষমতা হলে লাগে না, কারো কাছে কিছু লাগেও না। আল্লাহ কয় রাসূল আমি আল্লাহ এত আমার যা মনে চাই তাই করি। অতএব টাকা দেখেন আমি আল্লাহ কি করলাম, আপনার উম্মতকে আমার ব্যাপারে বলে দেন। একক আল্লাহর ক্ষমতা কেমন, একক আল্লাহর কুদরত কেমন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা সন্তানের মাধ্যমে, বাবা স্ত্রীর মাধ্যমে, বাবা মায়ের মাধ্যমে সন্তান দেয়, এটা হলো আল্লাহর আদত। এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ছাড়া সন্তান দেয়, এটা আল্লাহর কুদরত। আসেনি? কেউ পারবেনি? বাবা ছাড়া সন্তান দিতে পারবেনি? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। আল্লাহ কয় যুবক এবং যুবতী দুই জনের মাধ্যমে আল্লাহ সন্তান আমি দেয়, এটা হলো আমার আদত। কিন্তু 120 বছরের পাঞ্জা পুরুষ, 120 বছরের বাজা পুরুষ, পাঞ্জা পুরুষ, 92 বছরের পাঞ্জা মহিলার পেটে আমি আল্লাহ সন্তান দেন, এটা হলো আমি আল্লাহর কুদরত। জয় হবে সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন রাসূল, দেখায় দিলাম আমি আল্লাহর কুদরত কেমন। আল্লাহ কইতেছে দেখেন 120 বছর বয়স হযরত জাকারিয়া আলাইহিস সালামের। জাকারিয়া আলাইহিস সালামের বয়স কত? আরো জোরে কোন কত? স্ত্রীর বয়স হলো 99 সানা, 99 বছর বয়স তার বিবি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মাকদাস মানে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকি, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের মধ্যে জায়নামাজ করে বসা। এমন সময় হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ বলেন ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا। চিল্লায় হবে আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন নবী আমার বান্দা জাকারিয়ার কাহিনীগুলো আমার বান্দাদেরকে শোনায় দেন। আমি আল্লাহ একক, আমি আল্লাহ কি পারি একটু বুঝায় দেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর রাসূলকে বলতেছেন ইদনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন জাকারিয়া নবী আস্তে আস্তে চুপে সরে গোপনে বাইতুল মুকাদ্দাসের সব মুসল্লি চলে গেছে, কেউ নাই, কেউ নাই, একা হযরতে জাকারিয়া নবী বসে বসে আল্লাহ নিজে বলতেছেন নিদান মানে ডাকা, খফিয়া মানে আস্তে, খফিয়া মানে কি? আরো জোরে বল না কি? নিদান খফিয়া, আস্তে আস্তে করে চুপি চুপি করে আমি আল্লাহকে ডাক দিল। ডাক দিয়া বলল আল্লাহ আলা রাব্বি ইন্নী ওয়াহানাল আযামু মিন্নী। আল্লাহ আমার হাড্ডিগুলা সব হালকা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। জাকারিয়া নবী বলে আল্লাহ 120 বছরের জাকারিয়া আমি, আমার হাড্ডিগুলা দুর্বল হয়ে গেছে। আরো আল্লাহ বলেন ওয়াসতালার রাসূ শাইবা। জাকারিয়া নবী বলেন আমার মাথার সব চুল শাইবা হয়ে গেছে, চুলগুলা সব পাইকা সাদা বুলবুলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াসতালার রাসূ শাইবা ولم أكن بدعائك ربي شقيا। سبحان الله। তবে আল্লাহ
পূর্বে যত দোয়া আমি তোমার কাছে করেছি, কোন দোয়া এমন হয় নাই যে দোয়াটা আমার বিফলে গেছে। সব দোয়ার সুফল তুমি করেছ। একটু দোয়া না করি আল্লাহ শুনো। إني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا. ও মালিক, আমি তো বুড়া হয়ে গেছি, আমার হাত দিতে বল নাই, আর আমার চুলগুলা পাইকা গেছে, আর আমার বিবি সে তো আখরা হয়ে গেছে। আখরা মানে হলো জনম বাজার। আখরা মানে জনম বাজার। কি বাজার? আমার বিবি জনম বাজার, সন্তান তাকে দেয় নাই, হয় নাই। তারপরে ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। ও মালিক, তারপরে আমি তোমার কাছে আমার একটা সন্তান চাইতেছি। আল্লাহ, তোমার কাছে আমি কি চাই? সন্তান চাই। আমি বৃদ্ধ হয়ে গেছি, হাড্ডি গুলা দুর্বল, মাথার চুল গুলা সাদা হয়ে গেছে। আমার বিবি জনম বাঁধা, ৯৯ বছর বয়স, তারপর তোমার কাছে সন্তান চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, আল্লাহ কয়, রে জাকারিয়া, সন্তান এই বয়সে দিয়ে কি করবা? সুবহানাল্লাহ। কোন জোরে জাকারিয়া নবীরে কয়, আল্লাহ তাহলে এই বয়সে সন্তান দিয়ে কি করবা? জাকারিয়া নবী কয়, জাকারিয়া নবী বলেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আমার ওয়ারিস হবে এবং আলে ইয়াকুবের ওয়ারিস হবে। মানে আল্লাহ, আপনি আমাকে নবুয়ত দিয়ে নবী বানাইছেন, আপনি আমারে বক্তা বানাইছেন ওয়াজ করে, আপনি আমাকে ইমাম বানাইছেন বাইতুল মাকদাসের ইমামতি করে, আপনি আমাকে নবী বানাইছেন মানুষকে জিনের থেকে ডাকি। আল্লাহ, আমি কবরে চলে যাব, আমার সন্তান যেন আমার মতো মানুষের গুণ করতে পারে। সুবহানাল্লাহ। আলে ইয়াকুব বনি ইসরাঈলের মধ্যে আপনি লক্ষ লক্ষ নবীদান করছেন, লক্ষাধিক নবীদান করছেন, যেন বনি ইসরাঈলের কাজ নবীদের মধ্যে সেও কাজ করতে পারে। এই জন্য আপনার কাছে আমি সন্তান চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া জাকারিয়া, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া নবী দুনিয়ার মধ্যে মাটির উপরে বসে বসে গোপনে গোপনে আল্লাহকে ডাকতেছে। জাকারিয়া নবী ফরাসে বলছে আল্লাহরে ডাকে, আল্লাহ ডাক সোজা আরশ থেকে উত্তর দিতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কইয়া, জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জোরে হবে আল্লাহু আকবার। ভাই জাকারিয়া, তোমার দোয়া তো পাস হয়ে গেছে, তোমারে আমি একটা সন্তানদের সুসংবাদ দিলাম। এই সন্তান দুনিয়া আসবে, তুমি তো সন্তান চাইছো, আমি সন্তান এবং সন্তানের নাম সহ ফুল প্যাকেজ পাঠাইয়া দিলাম। দুনিয়ায় সন্তান আসার পরে আমরা নাম রাখি। আর জাকারিয়া নবী নিজের বয়স ১২০, বিবির বয়স ৯৯, এই সময় কোন প্যাকেজি পাওয়ার যোগ্যতা রাখে না। তারপরেও হযরতে জাকারিয়া নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নাম সহ সন্তানের ফুল প্যাকেজ ঘোষণা করছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আবার কেমন ফুল প্যাকেজ, এটা শোনা লাগবে। খুব আল্লাহর কুদরতি আলোচনা। কেমন ফুল প্যাকেজ? একটা মানুষ, মহিলার বয়স যখন ৯৯ হয়, এ তো নিজে ভাতও খাইতে পারে না, এমন বয়সে আবার সন্তানের আবদার, আবার আল্লাহ প্যাকেজ মানছে, দ্বিতীয় রাজি হয়েছে। এখন দিবেটা কেমন দেখতে হবে না? কোরআন থেকে কেমনে দেয় আল্লাহ জানতেও তো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ বললেন, জাকারিয়া, তোমাকে একটা সন্তান ইয়াহইয়া নামে দান করলাম, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। ইয়াহইয়া নামে কোন নামে পর্যন্ত নামকরণ করা হয় না, এই প্রথম। জাকারিয়া নবী আল্লাহর কাছে চাইছে,
চাওয়ার পরে আল্লাহ যখন কয় তোমারে দিলাম, জাকারিয়া নবী তো আশ্চর্য হয়ে গেছে, এটা কি সম্ভব? আমি বাড়িঘর ছেড়ে মসজিদে থাকি, বেডিং ফলাইয়া বাড়ি যাই না, কত দিন হইল, বাড়ি যাবো কেমনে, যাই তো মনে চায় না। আমি চাইলাম আল্লাহরে সন্তান, আল্লাহ কয় দিয়ে দিলাম, তাহলে হবে কেমনে? সুবহানাল্লাহ করবে না, এটা চিল্লায়া কর না সুবহানাল্লাহ। এখন এই আল্লাহ বলার পরে এখন হযরত জাকারিয়া নবী বলতেছে, আল্লাহ কোরআনে কয়, জাকারিয়া নবী কি বললেন? قال رب أنى يكون لي غلام, আল্লাহ কেমন কইরা আমার এই সন্তান দিবা, বলো না, আমার সন্তান কেমন কইরা হবে আল্লাহ? আমার বিবি জনম বাজার 90 বছর বয়স হয়ে গেছে, কেমনে সন্তান আমার হবে? আমার তো কেমন যেন লাগতেছে, কেমনে কইরা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছি, ইয়াকুনু লি গুলাম ওয়া কানাত ইমরাআতি আকিরা, আল্লাহ আমার বিবি তো জনম বাজা, ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমি একেবারে বুড়া হয়ে গেছি, আমার বয়স এখন আর নাই, 120 বছর নিয়ে চলি আল্লাহ। আমার বউ জনম বাজারে 90 বছর বয়স, আমার হলো 120 বছর বয়স, পুরা বুড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ, এর আদৌ কি সম্ভব হতে কি পারে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কথা বললেন, শুনেন, এদিক চান আল্লাহ রে কয় কেমনে, আল্লাহ কয় কেমনে। সুবহানাল্লাহ, যাকে আল্লাহ কয় এমনি, এমনি হবে, কিছু লাগবে না, তুমি যা মনে করছো তা না, এমনি হবে। সুবহানাল্লাহ, তুমি মসজিদে থাকবা, তোমার যাওয়া লাগবে না, এমনি হবে। আল্লাহ কয়ে লাগবে, নবী জাকারিয়া তুমি তো আমার কাছে সন্তান চেয়েছো, তাহলে শুনো, কাযালিক মানে এমনি আল্লাহ কয় এমনি হবে। আরো হুনো জাকারিয়া, আমি যে আল্লাহ কইলাম এমনি হবে, আল্লাহ কয় ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইনুন, ও জাকারিয়া আমি হলো মালিকুল মুলক, আমি হলো আহাদ, আমি হলো সামাদ, আমি হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার জন্য কিছু লাগে না। আরে আমি তো একা, আমার জন্য কিছু লাগে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কিছুই লাগে না। শুনো, এ তো আমি আল্লাহর কাছে একেবারে সহজ জিনিস। সুবহানাল্লাহ, জাকারিয়া পয়গম্বর এখন জিগায় আল্লাহ এমনি তো হবে, তাইলে একটু আলামত কোন। সুবহানাল্লাহ কোন না? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কয়, ক্বালা রাব্বি জাআলনি আয়াতান, হে আল্লাহ আমার একটু নিদর্শন দেন, আমি কেমনে বুঝবো আমার সন্তান হইছে, আমি কেমনে বুঝবো আমার সন্তান আয়া গেছে দুনিয়ায়, আমি কিভাবে বুঝবো, একটু আমার নিদর্শন দেন। আল্লাহ কয় শুনো, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাস, আল্লা তুকাল্লিমান নাস সালাসা লায়ালি সাবিয়া। সুবহানাল্লাহ, শুনো জাকারিয়া, তুমি না মসজিদে বসা এই 3 দিন 3 রাত মসজিদে থাকবা, কথা কইবা না, এই হলো তোমার সন্তান হওয়ার আলামত। কে বলে? কে? আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর কুদরত বোঝা যায় কি যায় না? আল্লাহ পাকের বড় কুদরত, আল্লাহ যা চায় তাই হয়। জোরে বলেন ঠিক কিনা? দিনগুলি সব একই রকম, পার্থক্য নাই মোটে, দিনগুলি সবাই একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কোথা থেকে ফুটে। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, চেহারার সাথে মিল নাই কারো সঙ্গে, মিল নাই গলার আওয়াজ, মিল নাই হাতের টিপ, আল্লাহ হলেন চরমের হবে একই আল্লাহ, এই কথাটাই ঠিক। হযরতে জাকারিয়া নবী কয় কেমনে?
আল্লাহ কয় এমনি, তাহলে একটু সিম্পটম দেন। আল্লাহ কয় 3 দিন কথা কইবা না। আল্লাহ কি কয়? জাকারিয়া নবী তো মুবাল্লিগ মিয়া, তাবলীগ ওয়ালা। জাকারিয়া নবী কি মুবাল্লিগ, তাবলীগ ওয়ালা। সকাল সন্ধ্যা গাছতে যাইতে হয়। আল্লাহরে কয় গাছতে যাওয়া হবে না, সুবহানাল্লাহ গন্নবে গাছতে যাইতে সকাল সন্ধ্যা, সকালে সন্ধ্যা মাওলা তোমার তাসবিহ পড়ি, গাছতে যাই, দিনের দাওয়াত দিতে যাই। কেমনে যাবো? তালিম দিতে হয়, জিকিরের তালিম দিতে হয় উম্মতরে। কেমনে দিব? আমি এই কাজগুলা কেমনে করব? আল্লাহ কয় কেমনে করবা দেখাই দিই। কোরআনে কয়, কে কয়? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তাহলে তুমি যখন সকাল সন্ধ্যা যাইবা, অতএব সব কাজগুলা করবা ইশারায় ইশারায়, কোনো কথা কইবা না, একেবারে ইশারায় কাজ করবা। হযরত জাকারিয়া নবী ইশারায় 3 দিন পরে কাজ কইরা বাড়িতে গেছে। 3 দিন এমন চুপচাপ রাইখা বাড়িতে চলে গেছে। যা দেখতেছে বাড়ির মধ্যে স্ত্রী সুন্দর একটা জামা পরিধান করছে, চেহারা মনে হয় মাত্র 3 বছর বয়স হয়ে গেছে। জাকারিয়া নবী কয়, বিবি রে, তোমার 3 বছর বয়সের বয়স তো মনে হয় কেমন করে হইল? বিবি বলতেছে, স্বামী আমার, আপনারা তো 35 লাগে। আরো চলে গেল সুবহানাল্লাহ। স্বামীর বয়স কত? বিবির বয়স কত? 30 লাগে। আসলে কি 30? কত? বিবি কয়, তোমারও তো 35 লাগে। আসলে কি 35? বয়স কত? স্বামী বলতেছে, বিবি টের পাইছো? কয় হ, টের পাইয়া গেছি। কয় কি টের পাইছো? কয় আপনি তো মনে হয় জানেন। কয় হ জানি। কয় তাইলে একটু অপেক্ষা করেন, আমি ভিতর থেকে আসি। যখনই ভিতরে গেছে, কিছুক্ষণ পরে ওয়া কয়া কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহ কয়, এটা আমার কুদরত, আমি আল্লাহ হলো এক। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল বলেন, আল্লাহ হলো একক। একক আল্লাহর জন্য কিছুই লাগে না। জোরে বলেন ঠিক না? সামনে তো বহু আলোচনা আছে, কেবল তো একটা আয়াত শুরু হইল, সামনে আরো 3টা আয়াত আছে। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই?